আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ জানতে পারবেন কঠিন পরিস্থিতিতে ইউসুফ আলাইহিসসালাম তার ঈমান ও ধৈর্য কিভাবে বজায় রেখেছেন। নবী ইউসুফ আলাইহিসসালামের জীবন ছিল একের পর এক চ্যালেঞ্জে ভরা। ছোটবেলায় তার ভাইয়েরা ঈর্ষার কারণে তাকে কূপে ফেলে দেয়। তারপর তিনি মিশরের বাজারে বিক্রি হয়ে যান। এই কঠিন পরিস্থিতিতে ইউসুফ আলাইহিসসালাম তার ঈমান ও ধৈর্য বজায় রাখেন। মিশরের এক সম্ভ্রান্ত পরিবার তাকে দাস হিসেবে কিনে নেয়। ইউসুফ আলাইহিসসালাম সেখানে সততার সাথে কাজ করতে থাকেন, কিন্তু তখনও তার জীবন সহজ ছিল না। মালিকের স্ত্রী তাকে অপমানিত করার চেষ্টা করেন এবং ইউসুফ আলাইহিসসালাম সততার সাথে তার প্রস্তাব অস্বীকার করেন। এর পরিণামে ইউসুফ আলাইহিসসালামকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হয়। কারাগারে অবস্থানকালে ইউসুফ আলাইহিসসালাম তার ঈমান হারাননি। তিনি কারাবন্দীদের মাঝে আল্লাহর কথা প্রচার করতে থাকেন। একদিন রাজা একটি স্বপ্ন দেখেন, যা কোনো জাদুকর বা ভবিষ্যদ্দ্রষ্টা ব্যাখ্যা করতে পারছিল না। ইউসুফ আলাইহিসসালাম কারাগারে থাকাকালীন স্বপ্নের ব্যাখ্যা করেন এবং তার প্রজ্ঞার জন্য প্রশংসিত হন। রাজা তার সততা ও দক্ষতার কারণে ইউসুফ আলাইহিসসালামকে মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেন। ইউসুফ আলাইহিসসালাম তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করেন এবং মিশরের জনগণকে দুর্ভিক্ষ থেকে রক্ষাও করেন। এই গল্প থেকে আমাদের শেখায় যে ঈমান এবং ধৈর্য বজায় রেখে আল্লাহর উপর বিশ্বাস রাখলে সংকটের মধ্যেও সফলতা আসবে। নবী ইউসুফ আলাইহিসসালামের ধৈর্য এবং সততা আল্লাহর কৃপায় তার জীবনকে একটি মহৎ উদাহরণে পরিণত করেছে।